আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। সাবেক প্রধান বিচারপতি এবং দুর্নীতি বিরোধী সংগ্রামের অগ্রগামী মুখ সুশীলা কার্কি শুক্রবার নেপালের কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। ছাত্র যুব সমাজের গণ আন্দোলন এবং সহিংস দাঙ্গার পর সরকার পতনের ফলে এই নিয়োগ হলো। এর মাধ্যমে তিনি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন। জেনজি আন্দোলনের পটভূমি একটু দেখা যাক। আন্দোলনের সূচনা হয় মূলত সরকারের দুর্নীতি এবং সামাজিক মাধ্যমে আকস্মিক নিষেধাজ্ঞার কারণে। ছাত্ররা অভিযোগ তোলে ক্ষমতাসীনদের লুটপাটে দেশ অচল হয়ে পড়েছে এবং সাধারণ মানুষের কণ্ঠরোধ করতে ফেসবুক, টুইটার সহ বিভিন্ন প্ল্যাটফর্ম বন্ধ করা হচ্ছে। সোমবার দেশ জুড়ে ছাত্ররা জেনজি ব্যানারে আন্দোলনে নামে। নিরাপত্তা বাহিনী গুলি চালালে বহু ছাত্র নিহত হয়। এর দায় স্বীকার করে মঙ্গলবার প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। প্রধানমন্ত্রীর পদত্যাগের পর পরিস্থিতি শান্ত না হয়ে উল্টো ভয়াবহ দাঙ্গায় রূপ নেয়। রাজধানী কাঠমান্ডু সহ প্রায় সব বড় শহরে সরকারি অফিস, পার্লামেন্ট ভবন, মন্ত্রণালয় এবং আদালত পুড়িয়ে দেওয়া হয়। পুলিশের তথ্য অনুযায়ী 50 জনের বেশি নিহত হয় এবং হাজারো ভবন ধ্বংস হয়। অনেক মন্ত্রী ও সরকারি কর্মকর্তা নিজেদের নিরাপত্তার জন্য সেনা ব্যারাকে আশ্রয় নিয়েছেন। শিক্ষামন্ত্রী রঘুজি পন্তার বাড়ি সম্পূর্ণ আগুনে ভস্মীভূত করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী কার্যত পুরো দেশ পরিচালনা করছে। রাত দিন কারফিউ জারি করা হয়েছে। রাস্তায় সাজোয়া যান ও সেনা সদস্য মোতায়েন রয়েছে। সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিকদেল বারবার ছাত্রনেতা এবং ক্ষমতাচ্যুত সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। অনেকেই বলছেন সেনাবাহিনী না থাকলে নেপাল আরও ভয়াবহ পরিস্থিতির দিকে ধাবিত হতো। প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল কয়েকদিন অদৃশ্য থাকার পর শুক্রবার প্রকাশ্যে আসেন এবং কার্কির নিয়োগ অনুমোদন দেন। প্রেসিডেন্টের উপদেষ্টা সুনীল বাহাদুর থাপা জানান, পার্লামেন্টও বিলুপ্ত করা হয়েছে কারণ পার্লামেন্ট ভবন সম্পূর্ণ আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। সুশীলা কার্কি শিগগিরই মন্ত্রিসভা গঠন করবেন এবং সম্ভবত 6 থেকে 8 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। শপথ অনুষ্ঠানে আমেরিকা, চায়না, ভারতের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। 3 দেশই দীর্ঘদিন ধরে কৌশলগতভাবে নেপালে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। নেপালের অস্থিতিশীল পরিস্থিতি তাদের ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র করবে বলে ধারণা করা হচ্ছে। সুশীলা কার্কি দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন চরিত্র হিসেবে পরিচিতি পেয়েছেন। 2017 সালে প্রধান বিচারপতি থাকাকালীন তিনি সরকারের এক অবৈধ নিয়োগ বাতিল করেন। এতে ক্ষমতাসীন দলগুলো তাকে অভিশংসনের চেষ্টা করলেও জনমতের কারণে সেই উদ্যোগ ভেস্তে যায়। নারীর অধিকার ও ন্যায় বিচারের প্রশ্নে তিনি ছিলেন এক অনন্য কণ্ঠস্বর। তবে রাজনৈতিক অঙ্গনে অনেকেই মনে করছেন বিচারপতির অভিজ্ঞতা দিয়ে দেশ পরিচালনার মতো রাজনৈতিক সংকট সামাল দেওয়া সহজ হবে না। সাবেক সুপ্রিম কোর্ট জাস্টিস বলরাম কেসি মন্তব্য করেছেন, জাস্টিস হওয়া আর প্রধানমন্ত্রী হওয়া সম্পূর্ণ আলাদা দায়িত্ব। নেপালের তরুণ প্রজন্ম দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান চায়। তারা মনে করে ক্ষমতাসীনদের দুর্নীতি দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। প্রতিদিন হাজারো যুবক বিদেশে শ্রমবাজারের খোঁজে দেশ ছাড়ছে, যা নেপালের ভবিষ্যৎ আরও অন্ধকার করে তুলছে। এই পরিস্থিতিতে সুশীলা কার্কির নেতৃত্ব এক নতুন সূচনা হতে পারে। তবে তিনি কেমনভাবে সংকট সামলাতে পারবেন তা সময়ই বলে দেবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।